যারা অসুরকুল, কৌরবকুল, যারা সমাজের অনিষ্টকারী, যারা ক্ষতিকারক, তাদেরকে নিধন করে তিনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি কলিযুগে দাপর যুগে একটা দুর্যোধন ছিল, একটা দুঃশাসন ছিল, একটা ধৃতরাষ্ট্র ছিল। তাদের অত্যাচারে অত বড় কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন করতে হয়েছিল। আর বর্তমান কলিযুগে আমরা ঘরে ঘরে দেখছি দুর্যোধন। দুর্যোধন কাকে বলে, তার ব্যাখ্যা কি? দুর্জয় যে ধন, তাকে বলে দুর্যোধন। যাকে জয় করা যায় না, সহজে জয় করা যায় না, সে দুর্যোধন কোথায়? আমার এই মন। আমার মধ্যে দুটো সত্তা আছে, মন এবং বিবেক। বিবেক হচ্ছে চৈতন্য সত্তা, যুধিষ্ঠির সত্তা। যুধিষ্ঠির কথার অর্থ যুদ্ধে যিনি স্থির তিনি যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠিরের কাকুতি আকুতি আমরা শুনি না, গুরুত্ব দেই না। চোর চুরি করতে যাচ্ছে, যুধিষ্ঠির নির্দেশ দিচ্ছে, ধর্মরাজ নির্দেশ দিচ্ছে, এই কাজটা করা ভালো হচ্ছে না, চুরি করা মহাপাপ। মন, দুর্যোধন রূপী মন বলছে না, আমার খেতে হবে, আমার সংসার চালাতে হবে, আমাকে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, অন্যায় করতে হবে। আমার মধ্যেই দুর্যোধন। আমার এই দেহের মধ্যে যেমন কৌরব আছে, আমার দেহের মধ্যেই পাণ্ডব পক্ষ আছে। কৌরব পক্ষ তারা আমাকে কুপথে চালিত করছে, ভুল পথে চালিত করছে। পাণ্ডব পক্ষ তারা আমাকে ধর্মপথে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। কিন্তু এই বিবেক চৈতন্য সত্তা, তার নির্দেশ বিবেক বারবার নির্দেশ দেয় না। বিবেক একবার দুবার সিগন্যাল দেবে, কিন্তু মন বারবার সিগন্যাল দেবে। বিবেক এক দুবার বলবে এই কাজটা না করলেই ভালো হতো, কিন্তু মন বলবে ওসব কিচ্ছু হবে না, চুরি কর তো কোনো অসুবিধা নেই, খুন কর কোনো অসুবিধা নেই, কে দেখতে পাচ্ছে? রাতের অন্ধকারে মার্ডার করে যাবো, কেউ দেখতে পাবে না। মন বারবার করে আমাকে তাড়িত করছে, ধাবিত করছে। কেন? আমরা কলি রাজের রাজত্বে এসেছি। এখন আমাদেরকে সবসময় কুপথে মনকে, দুর্যোধন রূপী মনকে আমাদের চালনা করে যাচ্ছে। আমরা আমাদের ভিতরে দুর্যোধন পুষে রেখেছি। দুঃশাসনকে, যাকে সহজ শাসন করা যায় না, তাকে বলে দুঃশাসন। ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন, আমার দেহের মধ্যে দুঃশাসন রয়েছে। আজকের ঘরে ঘরে আমার মধ্যে যেমন কুপ্রবৃত্তি, হিংসা, ঈর্ষা, ছয় জাতির প্রবঞ্চনা, লোলুপ জিহ্বা, নারীর জাতির প্রতি আসক্তি, মাতৃশক্তি, নারী জাতিকে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব নিজের স্ত্রীকে পূজা করেছিলেন, শারদা মাকে নিজের স্ত্রীকে পূজা করেছিলেন স্বামী হয়ে। বিয়ে না করে অনেকে ব্রহ্মচারী হতে পেরেছেন, কিন্তু বিয়ে করে ব্রহ্মচারী হওয়ার জ্বলন্ত দৃষ্টান্ত একমাত্র ঠাকুর রামকৃষ্ণদেব। তিনি মা শারদার সঙ্গে কখনোই তার এই শারীরিক সম্পর্ক করেননি এবং তার স্ত্রীকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন আমাদের শ্রদ্ধেয় ঠাকুর রামকৃষ্ণদেব। সেই নারী জাতির প্রতি আজকের কি অসম্মান চলছে! চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেলেন ঠাকুর রামকৃষ্ণদেব যে নারীকে কিভাবে সম্মান করতে হয়, মাতৃজাতিকে কিভাবে সম্মান করতে হয়। আজকে সেই মাতৃজাতির সম্মান ভুলুণ্ঠিত। শুধু বাংলা নয়, ভারত নয়, গোটা পৃথিবীব্যাপী একই চিত্র। নারী জাতিকে নিয়ে বেলে খেলা চলছে, তাদের সম্মান আজকে ধুলায় মিশে গেছে। জলজান্ত মা দুর্গাগুলোকে আজকে তাদেরকে কুপিয়ে খুন করা হচ্ছে। 3 বছরের শিশু কন্যাকে বাবা ছাড়ছে না, ধর্ষণ করছে। 80 বছরের বোবা বৃদ্ধা, তাকে ধর্ষণ করা হচ্ছে। 80 বছরের বোবা বৃদ্ধাকে ধর্ষণ করছে 45 বছরের যুবক। আপনারা খবরের কাগজে পড়ে থাকবেন। বাবা তার সন্তানকে ধর্ষণ করছে, ভাই তার বোনকে ধর্ষণ করছে। কোন সমাজে এসে পড়েছি আমরা? আজকের সমাজে এরাই হলো দুঃশাসনের দল। তাই ঠাকুর বলছেন, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে মূল সত্য থেকে আজ আমরা সরে গেছি, মূল সত্য থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের যে আদর্শ,
যে শিক্ষা নেওয়া উচিত ছিল সে শিক্ষা আমরা নিতে পারিনি। আমরা বছর বছর কার্তিক মাস হলে রামায়ণ পাঠ করছি, মহাভারত পাঠ করছি, আবার কার্তিক মাস শেষ মহাভারত লাল সালুতে মুড়ে আবার রেখে দিলাম, আবার আসছে বছর কার্তিক মাস আবার পাঠ করা হবে। কিন্তু মহাভারতের মধ্যে এই যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো আমাদের জীবনে নিতে পারলাম না, সেই মহাভারতের আদর্শগুলোকে আমরা নিতে পারলাম না। ভগবান কৃষ্ণকে আজও আমরা নাড়ু গোপাল বানিয়ে রেখেছি, তিনি শুধু নাড়ু খেতে ভালোবাসতেন, তাকে সারা জীবন নাড়ু খাইয়ে যাচ্ছি। কিন্তু সেই ভগবান আর একদিকে যে কুরুক্ষেত্র কাণ্ড করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন, রাক্ষস কুল, কৌরব কুল, অসুর কুলকে নিধন করলেন, সেটার আর গুরুত্ব দিলাম না। তাই আজকের আমাদের তত্ত্ব বুঝতে হবে, ভাবের ঘরে চলবার দিন শেষ। আবেগের বশে বাপ ঠাকুরদা পূর্বপুরুষরা যেটা বরাবর করে এসেছে আমাকে সেটাই করতে হবে, তার কোনো মানে নেই। একবার ভেবে দেখি না যে আমরা আজকে সংস্কারের পিঞ্জরে জর্জরিত আবদ্ধ হয়ে গেছি, যে কেন আমি পূজা করব, কেন আমি দেবদেবতাকে আমরা পূজা করি, কেন আমরা দেবদেবীকে পূজা করি, কেন আমি মন্ত্র চর্চা করব, কেন আমি গুরু দীক্ষা নেব। আমাদের সেই শিক্ষাগুলো আমরা নিতে পারিনি, শুধু আমরা শাস্ত্র পড়েছি, কিন্তু সেই শাস্ত্রকে আমরা নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারিনি। কেন গুরু দীক্ষা নেওয়া হয়? দিয়তে পরম জ্ঞানম ক্ষীয়তে পাপ কর্মান। ঠাকুর বলছেন দিয়তে পরম জ্ঞানম, যিনি দীক্ষা গুরু হবেন তিনি আমাকে পরম, তার সন্তান, তার ভক্ত সন্তানকে তিনি পরম জ্ঞান দান করবেন। ক্ষীয়তে পাপ কর্মান, তার পাপ কর্মগুলোকে তিনি হরণ করে দেবেন। তার জন্য দীক্ষা নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দুঃখের বিষয়, দীক্ষা নেই, গুরুকরণ করি। কুলগুরু বছর বছর আমার বাড়িতে গুরু আসছেন, কুলগুরু কুলোই করে চাল দিতে হবে, চাল মূলো কালো আটা টাকা পয়সা যা কিছু দাও, সোনা দানা যা আছে দাও, বছরে একবার করে কুলগুরু আসবে। কুলগুরু মানেই আমরা ধরে নিয়েছি আমাদের বাপ ঠাকুর দ্বারা যে গুরুদেবকে এসেছে তার ছেলে নাটা এসছে, খুঁজে খুঁজে নাম ঠিকানা ধরে খুঁজে খুঁজে আসবে, বছরে একবার করে টাকা পয়সা চাল ডাল নিয়ে চলে যাবে। এই হচ্ছে কুলগুরু সিস্টেম। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ গর্জন করে উঠলেন, এই কথা বন্ধ করো। কুলগুরু কথার অর্থ কি? কুলগুরু মানে বংশের গুরু নয়, যে আমার বাপ ঠাকুর দ্বারা যে গুরুর কাছে দীক্ষা নিয়েছে সেই গুরু কথার অর্থ কি? গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো, যিনি অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছে দিতে পারবেন। আজকে সমাজে যারা গুরুগিরি করছেন তারা কি আমাকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যেতে পারবেন? তারা কি আমাকে এই পৃথিবীর মায়া মোহ আকর্ষণ মুক্ত করে সেই পরম আনন্দ লোকে, চরম চৈতন্য লোকে, দেবলোকে পৌঁছে দিতে পারবেন? সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা কারোর আছে? কোথায় সেই গুরু? শুধু গুরু পড়লেই হলো? ভালো ভালো মিষ্টি মিষ্টি তত্ত্ব কথা শুনলাম আর তার কাছে দীক্ষা নিয়ে ফেললাম। বাজারে যখন যাই আমরা, কোনটা পচা মাছ, কোনটা ভালো মাছ, কোনটা ভালো টাটকা সবজি, কোনটা পচা সবজি আমরা বেছে বেছে নেই। আর গুরুকরণ করার বেলায় আমার অন্ধের মতো যাকে যার তার কাছে কান বাড়িয়ে দিলাম, দীক্ষা নিয়ে নিলাম। ভাবলাম না আমার চৈতন্য হচ্ছে না, যে গুরু আমাকে বেছে করতে হবে। যার ক্ষমতা আছে ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারবেন, সেই হচ্ছে পরম গুরু। ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন, আপনারা যারা গীতা পাঠ করেন তারা নিশ্চয়ই জানেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত কিছুকে ত্যাগ করে, সমস্ত ধর্মকে ত্যাগ করে আমাকে ভজনা করো, আমি তোমাদের মোক্ষ দেব, মুক্তি দেব। আজকের কলিযুগে সেরকম কৃষ্ণের, ভগবান কৃষ্ণের মতো কোনো গুরু এরকম বলেছেন যে আমাকে দায়িত্ব, আমার কাছে আমি যে তোমাকে দীক্ষা দিলাম, আমি তোমার ইহকাল পরকালের দায়িত্ব নিয়েছি? একটা গুরুকে দেখান দেখি। বালক ব্রহ্মচারী মহারাজ ছাড়া একমাত্র ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, আমার কাছে যারা কান বাড়িয়েছ, যারা দীক্ষা নিয়েছ, আমি তাদের ইহকাল পরকালের দায়িত্ব নিলাম। জন্ম তোমাদের আর হবে না, এই জন্মই শেষ জন্ম, হিয়ার ইজ দ্য এন্ড অফ লাইফ। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ একমাত্র কলিযুগের পূর্ণ ব্রহ্ম অবতার হিসাবে এসে তিনি আজকে তার ভক্ত সন্তানদের কাছে চিৎকার করে বললেন যে এই জন্মই তোমাদের শেষ জন্ম, জন্ম মৃত্যু ছকে তোমাদের আর পড়তে হবে না। বাদ বাকি যত গুরু মহান আছে আমরা কাউকে ছোট করছি না, কাউকে অসম্মান করছি না, সবাই আমাদের নমস্য, সবাই আমাদের প্রণম্য। কিন্তু তাদেরকে আমরা জিজ্ঞাসা করে দেখেছি যে তুমি আমাকে কি ইহকাল পরকালের দায়িত্ব নিতে পারবে? তুমি কি আমাকে জন্ম মৃত্যু স্তর পার করে দিতে পারবে? সেই চেতনা আমাদের মধ্যে জাগেনি।
ভাবে ধরে আমরা ধর্ম পালন করছি। বাপ ঠাকুর দ্বারা পুজো পাঠ করে আসছে, তাই আমরা পুজো করছি। কালী পুজো কেন করি? কারণটা কি? কারণটা জানবার চেষ্টা করলাম না। দুর্গা পুজো করি কেন করি? বছর বছর আসছে, বছর আবার হবে, কেন করি? তার কারণটা জানার চেষ্টা করলাম না। মা কালী তিনি বলেছেন যে তোমরা যে আমাকে পুজো করছো তার কারণটা জানবার চেষ্টা করো। এরা ব্যাখ্যা দিয়ে দিল মা কারণ চেয়েছে, মানে মা মদ খেতে চেয়েছে। মা কালীকে আমরা মদখোর বানিয়ে দিয়েছি। তিনি কারণ চেয়েছেন, তোমরা কারণটাকে জানবার চেষ্টা করো। আর আমরা তাকে কারণ কারণ খুঁজতে গিয়ে তাকে কারণ মানে মদ খেতে, মা কালীকে মদখোর বানিয়ে দিয়েছি। মদ খেতে গেলে শুধু মদ খাওয়া যাবে না, তার জন্য মাংস দরকার। তিনি বললেন এই ছাগ রিপুকে বলি দাও, ষড়রিপুকে বলি দাও, এই হিংসা, ঈর্ষা, ছল, চাতুরি, প্রবঞ্চনা, এই কুপ্রবৃত্তিগুলোকে বলি দাও। আজকে সেই কুপ্রবৃত্তিগুলোকে আমরা বলি না দিয়ে আমরা ছাগল বলি দিচ্ছি মায়ের সামনে। তাহলে মদ আর মাংস খেতে মজা হবে ভালো? এইভাবে ধর্মের অপব্যাখ্যা হয়ে আজকে সমাজটা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। আমরা ধারাবাহিকভাবে ভাবতে হবে। চারিদিকে মা দুর্গার 10টা হাত, কেন 10টা হাত? মা দুর্গার 10টা হাত কেন 10টা হাত? পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু, ঊর্ধ্ব, অধ, এই 10 দিক থেকে শয়তান যেদিক থেকে আক্রমণ করুক না কেন, তাকে প্রতিহত করবার জন্য কোন আপনার আমার বাড়ির মায়েদের কি 10টা করে হাত থাকে? তাদের 2টো হাত আছে। তাহলে মা কালীর বেলা, মা দুর্গার বেলা 10টা হাত হলো কেন? কখনই 10টা হাত নয়। বোঝাতে চাইলেন ইঙ্গিত করে যে 10 দিক থেকে শত্রু আক্রমণ করতে পারে, তাই চোখ কান খুলে রাখো, সজাগ থাকো। সেইটাকে আমরা বুঝতে চাইলাম না। মা অসুর ত্রিশূল দিয়ে অসুরের বুকে বিদ্ধ করছে। বুক তো শক্ত জায়গা, কেন মারবে যখন তাকে তো নরম জায়গা পেটে মারতে পারতো। একবার কিডনি, একটা ত্রিশূলের খোঁচা কিডনি ড্যামেজ হয়ে যেত, লিভার ড্যামেজ হয়ে যেত। সেখানে না মেরে নরম জায়গা না মেরে শক্ত জায়গায় ত্রিশূলটা মারছে কেন? ব্যাখ্যাটা কি? কারণটা কি? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আমাদের কৃপা করে তত্ত্ব জানান দিলেন। তাকে হৃদয় বৃত্তি থেকে কুপ্রবৃত্তি, আসরিক বৃত্তিটাকে নিধন করার জন্য আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই ত্রিশক্তির ত্রিফলা হচ্ছে ত্রিশূলের প্রতীক। সেই ত্রিশক্তির দ্বারা আমার তার আসরিক হৃদয় বৃত্তি থেকে, হৃদয়ের ভিতর থেকে যে কুপ্রবৃত্তিগুলোকে, আসরিক বৃত্তিগুলোকে ধ্বংস করবার জন্য তাকে বুকে, তাকে জীবনে মারা হলো না, প্রাণে মারা হলো না, তার কুপ্রবৃত্তিটাকে মেরে দেওয়া হলো। এই জন্য মাতৃ অসুরের বুকে ত্রিশূল মারলেন। আমরা দেখলাম পরিবার সহ আসে বছর বছর, আমরা দেখি একদিকে লক্ষ্মী আর একদিকে সরস্বতী। মা লক্ষ্মী শুধু ঐক্যবদ্ধ হলে হবে না, পরিবারের প্রত্যেকটা সদস্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে গেলে তার জন্য খেতে হবে। তার জন্য মা ধনলক্ষ্মীকে আনা হলো। কিন্তু সেই ধন দৌলত চুরি হয়ে যেতে পারে, লুট হয়ে যেতে পারে। তার জন্য নিশাচর মা কালীর দেখে বাহন আর খুঁজে পেলেন না, পেঁচাকে আনতে হলো কেন? কারণ পেঁচা হচ্ছে নিশাচর, সারা রাত জেগে পাহারা দিতে পারে, শস্যকে নষ্ট করতে পারে, চুরি করতে পারে। তাই তার বাহন ডাকা হলো পেঁচা। শুধু সমাজে ভালো মন্দ খেলে হবে না, জ্ঞান দরকার, চৈতন্য দরকার, বিবেক দরকার। তার জন্য আড়াই থেকে মা সরস্বতীকে রাখা হলো। জ্ঞান ছাড়া সমাজ ব্যবস্থা চলতে পারে না। জ্ঞানে প্রতিষ্ঠিত হতে হবে। আমাকে সত্য জানতে হবে, তথ্য জানতে হবে, তত্ত্ব জানতে হবে। তার জন্য মায়ের প্রতি, জ্ঞানের প্রতীক হিসাবে মা সরস্বতীকে রাখা হলো। একদিকে রাখা হলো গণেশকে। গণেশকে দেখা হলো, কোনো মানুষের মুন্ডু কখনো ওই হাতির মুন্ডু হতে পারে? আমরা জানতে চাইলাম না ব্যাখ্যাটা কি। শনি ঠাকুরের কোপে নাকি মানুষের, গণেশের মাথা উড়ে গেছে, তাই হাতির মাথায় না বসে আছে। এই অবাস্তব গাঁজা গল্প আমাদের শোনানো হলো, শেখানো হলো শাস্ত্রে, আমরা সেটাই বিশ্বাস করে দিলাম। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ব্যাখ্যা দিলেন, এটা আসল ব্যাখ্যা নয়। আসল ব্যাখ্যা হলো গণেশ হচ্ছে জনগণের প্রতিনিধি, গণপতি বলা হয়। গণেশ হচ্ছে জনগণের প্রতিনিধি। সেই জনগণকে ঐক্যবদ্ধ রাখবার জন্য সুর দরকার। এই গণেশের সুর আসলে সুরে আনতে হবে, সবাইকে এক সুরে আনবার জন্য গণপতির প্রতীক হলো সুর। এই সুর দিয়ে সুরে আনা হচ্ছে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। কত বৃহৎ তত্ত্ব, কত কত কঠিন তত্ত্বগুলোকে ঠাকুর কত সহজভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন।
আর একদিকে সমাজকে রক্ষা করার জন্য সেনা দরকার। আজকে যেমন আমাদের দেশকে রক্ষা করার জন্য সেনা থাকে, সারা সীমানায় পাহারা দিচ্ছে, সেই সমাজকে রক্ষা করার জন্য কার্তিককে রাখা হলো একটা পূর্ণ সমাজ গঠনের জন্য। এই দুর্গা মা দুর্গা তত্ত্ব, বিশ্ব পরিবার তত্ত্ব। তার জন্য সবচেয়ে হিংস্র প্রাণী সিংহকে বাহন করা করলেন মা। কেন? অন্য কোনো পারতো তো একটা ভল্লুক আনতে পারতো, একটা বাঘ আনতে পারতো, সিংহকে আনা হলো কেন? কত বড় শিক্ষা, কত বড় তত্ত্ব এর মধ্যে রয়েছে। পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে, মানুষের কথা বাদ দিলাম, এই জীবকুল প্রাণীকুলের মধ্যে, এই সমস্ত পশুকুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পশুকুলের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সিংহ। রাজ সিংহ। কেন সিংহকে রাখা হলো? কেন? সিংহ কেবলমাত্র 12 বছর অন্তরে সঙ্গম করে, তার মূল শক্তি ধারণ করবার ক্ষমতা রাখে। তাই যুদ্ধ করতে গেলে শক্তি দরকার। সেই শক্তি অর্জন করতে গেলে আমাকে মূল শক্তি ধারণ করতে হবে, আমাকে বীর্য শক্তি ধারণ করতে হবে। সেই ধারণ করবার ক্ষমতা যেটা মানুষের নেই, সেটা আছে সিংহের মধ্যে। 12 বছর অন্তর অন্তরে সেই মিলন ঘটায়। তার জন্য সবচেয়ে বলশালী শক্তিকে আনা হলো, সিংহকে প্রতীক করে আনা হলো মা দুর্গা। এই হলো মা দুর্গার তত্ত্ব। আমরা ভাবের ঘরে বছর বছর দুর্গা পুজো করছি, আর মদ আর মাংসকে পরে গাড়ি ধরে ধরে টাকা কালেকশন করে এর বাড়ি তার বাড়ি 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, না হলে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। টাকাগুলো নিয়ে মদ আর মাংসের ফুর্তি হচ্ছে, আর আসছে বছর আবার হবে। তত্ত্বটা বোঝার চেষ্টা করলাম না। তাই আজকে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এসছেন ঘোর কলির অন্তিম লগ্নে। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ধর্ম কাকে বলে। ধর্ম হচ্ছে ধৃ ধাতু মোহ প্রত্যয় থেকে ধর্ম হয়। ধৃ কথার অর্থ ধারণ করা। কি ধারণ করবে? আমাকে, আমার দেহটাকে কে ধারণ করে রেখেছে? আমার চৈতন্য সত্তা আমাকে ধারণ করে রেখেছে। আমাকে ধারণ করে রেখেছে আমার মন সত্তা, আমার বিবেক সত্তা, চৈতন্য সত্তা আমার দেহকে ধারণ করে রেখেছে। তাই সমাজকে ধরে রাখবার জন্য, সমাজকে সঠিক পথে আনবার জন্য আজকের আমাদের সেই তত্ত্বগুলো জানবা দরকার। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই যে আকাশের দিকে তাকিয়ে দেখো, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবাই ঝুলে আছে আকাশের মধ্যে। সূর্যের সঙ্গে চন্দ্র, চন্দ্রের সঙ্গে পৃথিবী, পৃথিবীর সঙ্গে বুধ, বুধের সঙ্গে শুক্র, বৃহস্পতি। তাদেরকে কেউ কি দড়ি দিয়ে বেঁধে রেখেছে? সবাই মহাশূন্যে ঝুলছে। কি অপূর্ব ব্যাখ্যা ঠাকুরের! কত বড় সাইন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। এই মহাশূন্যের বুকে সূর্য আপন কক্ষপথে, অথচ তারা রাস্তা ভুল করছে না। সূর্য একটা নির্দিষ্ট অক্ষপথে ঘুরছে, পৃথিবী তারও চলার একটা রাস্তা আছে, নির্দিষ্ট অক্ষপথে পৃথিবী ঘুরছে। চন্দ্র তার নির্দিষ্ট অক্ষপথে ঘুরছে, কেউ কিন্তু বেপথে ঘুরছে না। আমার আজকের আমি যে রাস্তায় এসেছি, আমাকে কাল সকালে বলা হয় এই রাস্তায় ফিরে চলে, আমি যেতে বলতে পারবো না। কিন্তু পৃথিবী তার চলার রাস্তা ভুল করে না, সূর্য তার চলার রাস্তা ভুল করে না। মহাশূন্যের বুকে ঝুলছে, কেউ তাদেরকে বেঁধে রাখেনি। কিসের টান, কিসের আকর্ষণে তাদেরকে বেঁধে রাখা হয়েছে? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই যে মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে আমরা আছি, জাগতিক মানুষ, পৃথিবীর এই যে 30,000 মাইল উপরের মহাকর্ষ শক্তি, সেই মহাকর্ষ শক্তি, সেই মহাকর্ষণ একে অপরের আকর্ষণ, যে আকর্ষণে মাধ্যাকর্ষণ শক্তি, পার্থিব জগতের শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির টোপকে বিজ্ঞানীরা বলছে তারপরে আছে মহাকর্ষ শক্তি। সেই মহাকর্ষ শক্তিটা কি না? আকর্ষণ। সেই আকর্ষণটা কি? মায়া, মোহ, প্রেম, দয়া, মায়ার আকর্ষণ। প্রেমের বাঁধনে একে অপরে প্রথিত, একে অপরে বাঁধা, একে অপরে গাঁথা। সূর্যের টানে পৃথিবী, পৃথিবীর টানে চন্দ্র, একে অপরের প্রতি টানে টানে সবাই ঘুরছে। আজ আমি সারাদিন বাড়ির কাজ, বাইরে বাইরে সংসার কাজকর্ম করছি, রোজগার করছি, তাকে ইনকাম করছি, কিন্তু সারাদিন পরে ঘুরে ঘুরে আমার চার দেয়ালের মধ্যে আসতে হচ্ছে। কেন? কিসের আকর্ষণে আমাকে বাড়ি আসতে হচ্ছে? আমার বাড়িতে স্ত্রী আছে, বাবা মা আছে, সন্তান আদি আছে, তাদের টানে আমাকে ফিরে আসতে হচ্ছে। এই যে বিশ্ব জগৎ, বিশ্ব সংসার চলছে মহাবিশ্বের বুকে, সেটাও আকর্ষণ, সেটাও একটা আকর্ষণে আকর্ষণে টানে টানে চলছে। সেই আকর্ষণ কি? এই ভালোবাসার আকর্ষণ, মহাকর্ষ শক্তি, যেটাকে শাস্ত্রীয় ভাষা বলা হলো কৃষ্ণাকর্ষণ শক্তি। সেই কৃষ্ণাকর্ষণ শক্তি, কৃষ্ণের আকর্ষণকে বলা হয় রাধা কৃষ্ণের মিলন।
এই পৃথিবী হচ্ছে মাত্রা ধরিত্রী রাধা, আর এই মহাকাশ হচ্ছে কৃষ্ণরূপী। এই হচ্ছে রাধা কৃষ্ণের মিলন। এই দাপর যুগে রাধা কৃষ্ণ নয়, দাপর যুগে রাধা কৃষ্ণের আগে, অনেক আগে রাধা কৃষ্ণের এই যে প্রতীক হিসেবে বেদজ্ঞ ঋষিরা দেখিয়েছিলেন। কিসে দেখিয়েছিলেন? এই যে মহাকাশ রূপী কৃষ্ণ আর ধরিত্রী বসুন্ধরা মা, তিনি রাধা মা। এই হচ্ছে কৃষ্ণাকর্ষণ শক্তি, কৃষ্ণ ও রাধা, প্রকৃতি এবং পুরুষের মিলন, শিব শক্তির মিলন, প্রেম প্রীতি ভালোবাসার আকর্ষণ টান, এটাই হচ্ছে ধর্ম। আজকে সমাজ ব্যবস্থা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সব অধার্মিক হয়ে গেছি, মিথ্যাচারী হয়ে গেছি, স্বৈরাচারী হয়ে গেছি। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন রাত বেশ কথায় কথা, মিথ্যা কথা, ছল জাতির প্রবঞ্চনা। কাকে ঠকাবো, কাকে ঠকি তাকে ইনকাম করব, কাকে ঠকিয়ে আমি নিজে তহবিল করব, ভাই ভাইকে ঠকিয়ে আমার জমিটাকে বেশি করে দখল করব, ভাই ভাইকে মেরে দিয়ে আমি আমার ভাইয়ের টাকাগুলোকে আত্মসাৎ করব, ভাই ভাইকে খুন করে বাবার সম্পত্তিগুলোকে আমি আমার নামে লিখে নেব। এই চলছে আজকে সমাজের বুকে। কে কত কাকে ঠকাতে পারে, কে কাকে কত ঠকিয়ে নিজেকে গুছিয়ে নিতে পারে, তারই চলেছে প্রতিযোগিতা। এক একটা ধর্মগুরু আছে, তারা ধর্মের নাম করে ভক্তদের শোষণ করছে। আমরা সাধারণ মানুষ অত শত বুঝি না, অত শাস্ত্রগ্রন্থ পড়ি না। আমাদের সেই সুযোগ নিয়ে বড় বড় ভক্তিভাবে গদগদ হয়ে সংস্কৃত মন্ত্র বলছে, সংস্কৃত তত্ত্ব বলছে। আমরা হাত জোড়ে করে হা গুরুদেব, হা গুরুদেব, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ হ্যাঁ করে করে হাজার হাজার টাকা তাদের পকেটে গুঁজে দিয়ে আসছি। আর তারা মন্দিরে মঠে মন্দিরে বসে বসে আপেল নাশপাতি রস খেয়ে, ভালো মন্দ ঘি মাখন খেয়ে তেল চুকচুকে ভুড়ি বানাচ্ছে। এই ভণ্ড ধর্মগুরুদের জন্য আজকে সমাজের এই অধর্ম নেমে এসেছে। এরা নিজেরা স্বর্গ নরক দেখেনি, এরা নিজেরা কোথায় ভগবান থাকে তাও জানে না, কিন্তু এমন ভাবে কথা বলে যেন ভগবানের ঠিকানা ওদের পকেটে বাঁধা আছে। এমন ভাবে কথা বলে যেন ভগবানের সঙ্গে ওদের কথা হয়, কিন্তু ধরলে বলতে পারবে না যে ভগবান কোথায় থাকে। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যে এই জন সেই জন সে বেশি ঈশ্বর। আজকের মানুষকে না ভালোবেসে আজকের আমরা শুধু মানুষ জীবের মধ্যে, শুধু মানুষ কেন, সমস্ত জীব জাতিকে ভালোবাসতে পারি না। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল সবাই আমাদের প্রাণের জন, আপনজন, তারাও আমাদের পরিবারের সদস্য, তাদেরকেও ভালোবাসতে হবে। জীবে প্রেম করে যেই জন। মানুষকে যদি ভালোবাসতে না পারি, তার হাজার ধর্ম করে কোনো লাভ নেই। একটা বাড়িতে প্রোগ্রাম করতে গেছি, 12 ঘন্টা নামকে অখণ্ড মহানাম যজ্ঞ চলছে। বিকেল 3:30টার সময়, সকাল থেকে না খেয়ে আছি, বিকেল 3:30টার সময় এসে এক মুঠো মুড়ি আর চানাচুর করে দেওয়া হচ্ছে। তারপরে বিকেল 5টায় নাম শেষ হয়ে গেছে, ভোর 5টায় নাম শুরু করেছি, বিকেল 5টার সময় এসে আমাকে বক্তব্য দিতে বলা হয়েছে। আমি বক্তব্য দিতে শুরু করেছি, সংস্কৃত মন্ত্র বলছি, গীতার ব্যাখ্যা করছি। সেই বাড়ির দিদিমণির ছেলে গীতাকে নিয়ে রিসার্চ করে তিনি বললেন, দাদা আপনি বক্তব্য বন্ধ করুন, আপনার সংস্কৃতের উচ্চারণটা ভুল হয়েছে। আমি বললাম, দাদা আপনার মতো আমি গীতার পণ্ডিত নই, অত সংস্কৃতের পণ্ডিত নই, আমি শুধু বোঝাবার জন্য সংস্কৃত তত্ত্বটা, শ্লোকটাকে মুখস্থ করে তার ব্যাখ্যাটা আমি বোঝাতে চাইছি। না আপনি মন্ত্র উচ্চারণ ভুল করলেন কেন? আমি তখন তাকে চেপে ধরেছি যে আপনি যখন এতই গীতার পণ্ডিত, তাহলে আপনার এতটুকু বিবেক নেই? আপনার বাড়িতে এতগুলো ভক্ত নাম করতে এসছে, ভোর 5টা থেকে আজকে বিকেল 5টা পর্যন্ত, তাদের এক মুঠো পেটে দানা দেওয়ার ক্ষমতা নেই। যেখানে বিবেকানন্দ বলছেন যে গীতা রাখো, ফুটবল খেলো, দুমুঠো মানুষের খাওয়া পড়ার ব্যবস্থা আগে করো। আজ সেই চিন্তা আপনার মধ্যে নেই। আপনাদের গীতার তত্ত্ব আপনার কাছে রাখুন, আমাদের শুনিয়ে লাভ নেই, আমরা প্রোগ্রাম করবো না, আমরা চলে যাচ্ছি বলে আমরা সব বাড়ি চলে যাচ্ছি। এই তত্ত্ব শুনে কি লাভ? আমি অনেক জ্ঞানী গুণী পণ্ডিত, তাতে কি লাভ হলো? যারা মানুষকে ভালোবাসতে জানে না, মানুষকে দুপুরে সেবা দিতে জানে না, ভক্ত, তাদের এত জ্ঞান থেকে লাভটা কি? একদিকে ধর্মগুরুরা ধর্মের ব্যবসা করে বসে আছে, মঠ মন্দির আশ্রম হাঁকিয়ে আমাদেরকে কেউ বলে চৈতন্য রাখো, কেউ বলে দাড়ি রাখো, কেউ বলে গেরুয়া পরো, সংসার ছেড়ে না গেলে মা। আরে ভাই, সংসার ছেড়ে তুমি গেছো। নবদ্বীপে আমাদের অনেক গুরু ভাই আছে, তারা, আমার নিজের জ্যাঠার ছেলে, সে নবদ্বীপের একজন গোসাই, জগদীশ তার নাম। সে নবদ্বীপে হয়ে গিয়ে 2 বছর পরে শুনছি তার নাম জগদীশ ছাড়ানন্দ। আমি খুঁজতে গেছি, আমার দাদা কোথায় আছে, দাদা কোথায় আছে, খুঁজে খুঁজে দেখছি জগদীশ বলে তো কেউ থাকে না। ও জগদীশ্বরানন্দের কথা বলছেন? আমি বললাম, হ্যাঁ কোথায় বলুন তো দেখি একবার তার ঠবরাটা। গিয়ে খুঁজে খুঁজে দেখি নাই, আমারই দাদা। তুই 2 বছরের মধ্যে এখানে নিজে ঘরে বিয়ে করে তার
শিক্ষিত ছেলে, চাকরি বাকরি পায় না, কাজ বাজ পায় না, কি করবে? নবদ্বীপে গেছে, নবদ্বীপে থাকতে থাকতে মহারাজ হয়ে গেছে। শিক্ষিত ছেলে তো, কি শাস্ত্র গ্রন্থ মুখস্থ করে নিয়ে একদম পুরো জগদীশ্বরানন্দ হয়ে গেল। তিলক ফিলক কেটে এ করে। তা আমি তাকে বললাম, তা তুমি যখন চাকরি বাকরি না পেয়ে বউকে ভাত দেবার ভয়ে যে এখানে এসে আশ্রমে উঠেছো, তুমি তো জগদীশ্বরানন্দ হয়ে গেছো, তা তুমি যে চৈতন্যটা রেখেছো, চৈতন্যটার ব্যাখ্যাটা বলতে পারবে? বলছে, হে হে প্রদীপ কি বলে? আমি, তার মানে কি? তুমি চৈতন্য রেখেছো, চৈতন্য কেন রেখেছো জানো না? মহাপ্রভু গৌরাঙ্গদেব যে চৈতন্য রেখেছিলেন সেটা কিসের চৈতন্য? ওই যে এরিয়াল মহাশূন্যের মহাজ্ঞানকে ধারণ করবার জন্য চৈতন্য। ওই টিকি রেখে চৈতন্য রাখার কথা বলেনি। তুমি টিকি রেখেছো, চৈতন্য রেখেছো, কিন্তু চৈতন্যের অর্থ বোঝনি। মহাকাশের মহাশূন্য অনন্ত জ্ঞানের ভান্ডার। এই যে হযরত মুহাম্মদ, মুসলমান ভাইরা মাথায় টুপি পরে, আসমানের জ্ঞানকে মস্তিষ্কে ধারণ করবার জন্য তারা মস্তিষ্কে টুপি পরে। আজকে শুধু চৈতন্য রাখলে হবে না, আমার সেই চেতনা চৈতন্য কি হয়েছে? আমি কি সেই মহাশূন্যের মহাজ্ঞান আয়ত্ত করতে পেরেছি? আমি যে কপালে তিলক কাটছি, আমার জ্ঞাননেত্র কি উন্মোচন হয়েছে? এই যে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই যে ত্রিনয়ন, এই ত্রিনয়ন আমার কি আজ্ঞাচক্র খুলেছে? আমি কি ত্রিকালদর্শী হতে পেরেছি? তাহলে আমি শুধু তিলক কাটলাম, প্রতি বছর চৈতন্য কাটলাম, তিলক কাটছি কপালে। কেন তিলক কাটে তাকে জিজ্ঞেস করুন তো, যে আপনি দাদা ভাই কেন তিলকটা কাটছেন, কেন বলতে পারবে না। কেননা আমার গোসাইজি বলে দিয়েছে, তাই আমি করি। তা তুমি তিলক কাটো ভালো, কিন্তু তিলকটা কেটে তোমার কি জ্ঞান নেত্র খুলেছে? জ্ঞান চক্ষু কি খুলেছে? তুমি কি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারো? মহাপ্রভু তিলক কেটেছিলেন। তিনি কেন কেটেছিলেন? তিনি তিলক কেটে বোঝাতে চাইছিলেন যে তোমার মধ্যে জ্ঞান চক্ষু উন্মিলিত হোক। এই বাহুতে তিলক কেটে বলেছিলেন, এই হাত দিয়ে যেন কোনো কুকথা না হয়। গলায় তুলসীর মালা ধারণ করে বলেছিলেন, এর দুটো কারণ আছে। এক হচ্ছে তোমার এই কণ্ঠ থেকে যেন একটা মিথ্যা কথা উচ্চারণ না হয়। আর তুলসীর আর একটা গুণ আছে, আমাদের সর্দি কাশি ঠান্ডা এলার্জি ধাত্রাকে রক্ষা করে। তার জন্য তিনি তুলসীর মালা ধারণ করতে বলেছিলেন। আমরা তুলসীর মালা ধারণ করি, কিন্তু কথায় কথা উঠতে বসতে মিথ্যে কথা বলি। আর একটা করে তহবিল থলি গছিয়ে নিয়ে মালা জপছি, মালা জপছি সারাদিন, ভগবানের নাম করছি, নাম কৃষ্ণ নাম জপ করছি। আর এদিকে মনে মনে হচ্ছে আমার সর্বনাশ করে দিল, ওর টাকাটা কি করতে, ব্যাংকে টাকাগুলো আমার জমা নিতে হবে, মনে মনে ভাবছি। এদিকে মালা জপে যাচ্ছি। এই তোমার বেগুনের দাম কত? এই বেগুনটা এত 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 দাম হয় না, তুমি এদিকে মালা জপে যাচ্ছি। ঠাকুর বলছেন, ওই রকম ওই ভণ্ডামি করে কোনো লাভ নাই। তুমি যখন ঈশ্বরকে ভজনা করবে, ভগবানের জপ করতে গেলে, ঈশ্বরের জপ করতে গেলে, কৃষ্ণ নামের জপ করতে গেলে, জপ কখনো গুণে হয়? গুণে কখনো ঈশ্বরের নাম জপ করা যায়? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ কত সুন্দর বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিয়ে বললেন যে ভগবানের নাম কখনো গুণে হয় না। শয়নে স্বপনে নিশি জাগরণে প্রতি মুহূর্তে তুমি সবসময় নিজের মধ্যে তুমি ভগবানকে ডাকবে। তাহলে তুমি কি পায়খানায় বাথরুমে বসে ভগবানকে জপ করতে পারবে? ঠাকুর বলছেন, হ্যাঁ, কেন করতে পারবে না? তোমার যদি পায়খানায় বসে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তখন কি তুমি ভগবানের নাম স্মরণ করবে না? তাহলে ভগবানের নাম যখন তখন করা যায়, সর্ব অবস্থা করা যায়। তাকে পাওয়ার জন্য কোনো সূচি অসূচির বালাই নেই। ভগবানকে পেতে গেলে কোনো সূচি অসূচি বালাই নেই। ঠাকুর ব্যাখ্যা দিয়ে বললেন, তোমার জামা ছেঁড়া হোক, কিন্তু সেটা পরিষ্কার হতে হবে। তার থেকে পরিষ্কার হতে হবে তোমার মনটাকে। তুমি ঈশ্বরকে ডাকো, ভগবানকে ডাকো, সেটাকে গুণে হয় না। তাই আজকের ধর্মের নাম করে অপব্যাখ্যা করে আজকের আমাদেরকে বিভ্রান্তের পথে ফেলে দেওয়া হয়েছে। কোনটা আসল কোনটা নকল বুঝতে গিয়ে স্বামী বিবেকানন্দ লাস্টে, অত বড় জ্ঞানবান ব্যক্তি, সারা পৃথিবীতে লেকচার দিয়ে বেড়ালেন, শেষমেশ তিনি বলে দিলেন, অসহায়ের মতো স্যারেন্ডার করে বললেন, ভাই আমাকে আর কোনো প্রশ্ন করো না, শাস্ত্র জাল ও মহারণ্য সদৃশ্য। তোমাদের এই শাস্ত্র জাল মহারণ্যে হারিয়ে গেলে, যেমন এই যেমন আজকের অরণ্যে গেছিলাম, জঙ্গল আর জঙ্গল, ওর মধ্যে ঢুকিয়ে দিলে আর রাস্তা খুঁজে পাবো না। তাই বিবেকানন্দ বাধ্য হয়ে বলতে, এত বড় জ্ঞানবান ব্যক্তি হয়ে সারা পৃথিবী যিনি পরিক্রমা করলেন, লেকচার দিয়ে বেড়ালেন, তিনি লাস্ট জীবনে বলতে বাধ্য হলেন, শাস্ত্র জাল ও মহারণ্য সদৃশ্য। তোমাদের এই শাস্ত্র এত জাল বিস্তার করেছে, অরণ্যের সদৃশ্য, অরণ্যের মতো, এর থেকে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কেউ বলে উত্তর দিক যাও, কেউ বলে দক্ষিণ দিক যাও,
কেউ বলে উত্তর দিকে ভগবান আছে, কেউ বলে পশ্চিম দিকে ভগবান আছে। এই লড়াই করতে করতে আমরা নিজেরা শেষ হয়ে যাচ্ছি। ভগবান মুচকি মুচকি হাসছে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পত্রে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। আছে না কবিতা, রবি ঠাকুরের কবিতা? রথযাত্রাতে বিশাল ভক্ত সমাগম হচ্ছে, তাই লোকারণ্য ধুমধাম, রাস্তা দিয়ে হাজার হাজার ভক্ত যাচ্ছে। রাস্তা ভাবছে আমি আসল দেবতা, আমার আমার বুকের উপর থেকে এই ভক্তগুলো তো পাড়িয়ে যাচ্ছে, আমি আসল দেবতা। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, রথ বলছে আমার এই রথযাত্রা উপলক্ষে তো সব ভক্তরা আমারকেই দেখার জন্য, আমার দড়ি টানার জন্য তো সবাই আসছে, তাহলে আমি আসল দেবতা। আর মূর্তি যে আছে রথের মধ্যে, সে ভাবছে আসলে আমাকেই তো দর্শন করার জন্য, আমাকেই পুজো করাবার জন্য তো সব রকম ভক্তরা আসছে। আর আসল যিনি অন্তর্যামী, অন্তরাল থেকে তিনি মুচকি মুচকি হাসছেন যে এই বোকাগুলোর অবস্থা দেখ। আসল অন্তর্যামীকে ভুলে গিয়ে আজকে আমরা মূর্তির মধ্যে আটকে গেছি, মূর্তির শিক্ষাটা নিলাম না। মা শীতলাকে বছর বছর পুজো করি, মা শীতলার হাতে ঝাঁটাটা কেন সেটা আর ব্যাখ্যা করলাম না। রামচন্দ্রকে পুজো করি, জয় শ্রীরাম বলতে কিছু কিছু মানুষ এখন অজ্ঞান, কিন্তু জয় শ্রীরামের হাতে ধনুর্বাণটা কেন সেটা আর ব্যাখ্যা হলো না। ভগবান কৃষ্ণের হাতে সুদর্শন চক্র কেন সেটার ব্যাখ্যা কি, সেটা জানতে হবে। প্রত্যেকটা দেব দেবতার হাতে অস্ত্র, তাদের শুধু পূজা করলে হবে না। দেব দেবতারা কি শিক্ষা দিলেন? প্রত্যেকটা দেব দেবতার হাতে একটা করে অস্ত্র কেন, অস্ত্রের কারণটা কি? তোমরা যেমন দেব দেবতাকে পূজা করছো, তাদের আদর্শ, তাদের জ্ঞানগুলোকে নাও, তাদের জ্ঞান আদর্শগুলোকে নেওয়ার সাথে সাথে সমাজকে রক্ষা করবার জন্য তারা যেমন লড়াই সংগ্রাম করে দেবতা হয়েছে, তোমাদেরকে সেরকম লড়াই সংগ্রাম করে এই সমাজে যারা শোষক, অসুর, শয়তান, কালোবাজারি, মজুদদার, সুদখোর যারা আছে, তাদেরকে নিধন করে পবিত্র সমাজ গঠন করবার জন্য তোমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে। তাই ভগবান কৃষ্ণকে সারা জীবন নাড়ুগোপাল বানিয়ে মশারি টাঙিয়ে তাকে ঘুম পাড়াচ্ছেন, হাততালি দিয়ে তাকে ঘুম ভাঙাচ্ছেন। কি সুন্দর চলছে। ভগবান কুরুক্ষেত্রে যে এত বড় কুরুক্ষেত্র কাণ্ড ঘটালেন, ধর্মযুদ্ধ ঘটালেন, তার ব্যাখ্যা কোথায়? সমাজ রক্ষা করে তিনি কৌরবকুলকে নিধন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করলেন, তার ব্যাখ্যা কোথায়? বছর বছর শুধু পূজা করেই যাব, ভগবান তাতে সন্তুষ্ট হয় না। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এই জ্বলন্ত বাস্তব বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যাগুলোকে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বলে আজকের বালক ব্রহ্মচারী মহারাজের নামে এত বদনাম, এত অপপ্রচার। কারণ আজকের সমাজে মানুষের ধারণা হয়ে গেছে ঘি মানেই ভেজাল। এই যে যতই বলুক ঘি মানেই ভেজাল, কারণ ভেজাল ছাড়া এখন আসল ঘি, গাওয়া ঘি পাওয়া যায় না। তার মাঝখানে যদি কেউ একজন বাড়িতে সুন্দর করে গাওয়া ঘি প্রচন্ড খেটে একটা সুন্দর গাওয়া ঘি তৈরি করে বাজারে মাঝখানে বিক্রি করতে যায়, গিয়ে বলে ভাই আমার ঘিটা সত্যিকার, সত্যি সত্যি বলছি আসল ঘি, বিশ্বাস করে এতে কোনো ভেজাল নেই, কেউ বিশ্বাস করবে? কারণ মানুষ তো জেনে গেছে ঘি মানেই ভেজাল। সেরকম আজকে সন্তান দশা সেটাই হয়ে গেছে যে সমাজে ধর্মের নামে এত ভেজাল, ধর্মের নামে এত ভণ্ডামি, টাকা লুটপাট করে নিচ্ছে, মন্দিরের পর মন্দির, নতুন নতুন দেব দেবতার আমদানি। 10-15 বছর 20 বছর আগে সন্তোষীমার নাম শুনিনি, আজকাল সন্তোষীমাও বেরিয়ে গেছে। এত দেব দেবতার আমদানি, রাস্তার মোড়ে মোড়ে শনি মন্দির ভর্তি হয়ে গেছে, এত দেব দেবতা, যেখানে সেই সমাজে এত অশান্তি কেন? ধর্ম তো মানুষকে শান্তি দেবে, ধর্ম তো মানুষকে শান্তি দেবে নাকি? আপনারা পুজো পার্বণ কেন করছেন? দেব দেবতাকে পুজো করছেন কেন? শান্তির জন্য তো। শান্তি পাচ্ছেন আপনারা? একজনও বলুন বুকে হাত দিয়ে যে আমি শান্তিতে আছি। কেন শান্তিতে নেই? ধর্ম পালন করলে যদি মানুষ শান্তি পেত, তাহলে আমরা কেন শান্তিতে নেই? আসলে আমাদের প্রয়োগটা ভুল হয়েছে, আমরা রাস্তাটা ধরতে ভুল করেছি, আমরা ওই যে না জেনে অন্ধের মতো চলেছি। করতে হয় বাপ ঠাকুর তারা করে গেছে তাই করে যাচ্ছি, ধর্ম পালন করতে হয় করে যাচ্ছি, পূজা পাঠ করতে হয় তাই করে যাচ্ছি। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তুমি তোমার বাপকে ডাকবে, তার জন্য ব্রাহ্মণ এসে ডাকবে কেন? তুমি তোমার ভগবানকে ডাকবে, তাহলে ব্রাহ্মণকে দিয়ে ডাকাবে কেন? আপনি আপনি সংসারে গার্জেন, আপনি পাশের ঘরে আছেন, তার পাশের ঘরে আপনার ছেলে বলছে বাবা, বলার সঙ্গে সঙ্গে আপনি ডাক দেবেন যে কি হয়েছে বাবা, ডাকছিস কেন? তাই তো? মাকে যদি ডাকে মা বলে, মা পাশে ঘর থেকে ডাক দেবে কি হয়েছে বাবা।
তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো ঈশ্বর, তিনি তো ভগবান, তিনি তো আমাদের জগৎ পিতা, তিনি তো পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা। তাকে ডাকবে, তাহলে আপনার ভগবানকে আপনি ডাকবেন, তার জন্য আরেকজন তৃতীয় ব্যক্তিকে আনবেন কেন? গোটা কথা অং ভং চং করে গোটা কথা মন্ত্র বলে থাকবেন। এখনকার ব্রাহ্মণরা তো আবার সে মানে বলে লাভ নেই, তাদের ব্রাহ্মণ, তার ব্রহ্মত্ব নাই, তাদের ব্রহ্ম জ্ঞানই হয়নি। আমি যেখানে চেম্বার করি, ডাক্তারখানা করি, তার পাশেই ঠাকুর ঘর, এক ব্রাহ্মণ এসে পুজো করে, আর আমি তাকে বলি তুমি এত ভুলভাল মন্ত্র কেন বলো? কারণ মোটামুটি আমি কম বেশি শাস্ত্র পড়েছি, আমার বাড়িতে আছে। এত ভুলভাল মন্ত্র বলে, এমনকি গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুল বলছে, তুমি এত ভুলভাল মন্ত্র উচ্চারণ করো কারণ? তোমাদের পুরোহিতদের দর্পণ আছে, সেই পুরোহিত দর্পণে সেখানে বলা হচ্ছে দেব ভূতা দেব যজেব, তুমি আগে নিজে দেবতা হও, তবে দেবতার পূজা করার অধিকার জন্মাবে। আর যার বাক শুদ্ধি হয়নি তার মন্ত্র শুদ্ধি হবে না। সারা জীবন যদি আপনার মুখ দিয়ে একটা মিথ্যা কথা উচ্চারণ, তাহলে আপনি যত মন্ত্র বলেন মন্ত্র শুদ্ধি হবে না। তাহলে আজকে ব্রাহ্মণরা মিথ্যা কথা বলে না? কলিযুগে বলা আছে, কলিযুগে ব্রাহ্মণরা হবে মদ্যপ মাতাল। হ্যাঁ, এখনকার ব্রাহ্মণরা মদ খায় না, তাহলে তাদেরকে ডেকে নিয়ে আপনারা পুজো করছেন, আর ভগবান সন্তুষ্ট হবে? আপনার ডাকার ইচ্ছা আপনি ডাকুন না ভগবানকে। সেই নারায়ণ আর সেই নারদের গল্পের মতো দুই ভক্ত ভগবানের ঝগড়া বেঁধে গেছে। আমি সারা জীবন সবসময় 24 ঘন্টা অহর্নি নারায়ণ 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 করি, তুমি তো ডাকলে আসো না। আর একটা চাষা ভুষো মানুষ সারাদিন গাদা খাটুনি মাঠে ঘাটে খাটে, সন্ধ্যেবেলা এসে বারান্দা মাদুর পেতে শুধু একবার বলবে এ ভগা ভগা রে, এক ডাক। ভগবান তাও ভালো করে বলতে পারে না, ভগা ভগা রে এক ডাকে না আমি তোর বাপে আইব রে, বলার সঙ্গে সঙ্গে ভগবান এসে হাজির। নারদের তো রাগ হওয়ার কথা। হ্যাঁ, আমি সারা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করছি, ডাকছি, তুমি আসছো না। আর তুমি ব্যাটে একবার ভগা বলে ডাক দিয়েছো, তুমি চলে আসো। কারণ আমি কি তোমাকে ভক্তি করে ডাকি না? তাহলে ডাকের মধ্যে ফারাক আছে। ওই যে একবার তিনি ডাকছেন, ওই একবার ডাকের মধ্যে তার প্রাণের পরশ আছে। সে যেটুকু ডাকছে 16 আনা মন দিয়ে ডাকছে, আর আমাদের ডাকের মধ্যে ভেজাল আছে। তাই আমাদের ডাকে ভগবান সাড়া দিচ্ছে না। তাই এত পূজা পার্বণ জপ তপ আচার অনুষ্ঠান করো, আমরা শান্তি পাচ্ছি না, এই একটাই কারণে। তার জন্য ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এসছেন কলিযুগের এই ঘোর কলির অন্তিম লগ্নে, যাকে আমরা কল্কি পুরাণে পাই। আপনারা যারা কল্কি পুরাণ পড়েছেন, যারা গরুড় পুরাণ পড়েছেন, সেখানে বলা হচ্ছে যে কালক্রমে সম্বল গ্রামে বিষ্ণু যশা নামক এক বিপ্রের ঘরে তিনি জন্মগ্রহণ করবেন। বিপ্র মানে ব্রাহ্মণ পরিবারে আসবেন তিনি। কালক্রমে সম্বল গ্রামে বিষ্ণু যশা নামক এক বিপ্রের ঘরে জন্মগ্রহণ করবেন। সম্বল গ্রাম ঢাকা জেলায় মেদিনী মন্ডল গ্রাম, বাংলা তখন ভাগ হয়নি। ঢাকা জেলা এখন যেটা বাংলাদেশে পড়ে, হ্যাঁ, ওই ঢাকা জেলার মেদিনী মন্ডল গ্রাম, যেটা 500 বছর আগের নাম ছিল সম্বল গ্রাম। সেই সম্বল গ্রামে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ মহাপ্রভু হঠাৎ গজিয়ে ওঠা গুরু নয়, মঠ মন্দিরের গুরু নয়। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের নামের আগে লেখা হয় জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। পৃথিবীর ইতিহাসে যত গুরু মহান এসেছেন সবাই আমাদের প্রণম্য, সবাইকে আমরা শ্রদ্ধা করি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। তাদের কারণ নামের আগে জন্মসিদ্ধ লেখা হয় না। কারণ জন্মসিদ্ধ হতে গেলে সেই যোগ্যতা, সেই কোয়ালিটি না থাকলে সেই মহানকে, সেই গুরুকে জন্মসিদ্ধ বলা যায় না। এই জন্মসিদ্ধ ডিগ্রি কারা দিয়েছে? সন্তানদের ভক্তরা দেয়নি, সূর্য আশ্রমের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই জন্মসিদ্ধ দিয়েছে, এই জন্মসিদ্ধ ডিগ্রি দিয়েছে বাংলা ভারতের জ্ঞানী গুণী পণ্ডিত সমাজ, বড় বড় জ্ঞান তীর্থ, ন্যায় তীর্থ, পঞ্চতীর্থ, সপ্ততীর্থ, জ্ঞানী গুণী পণ্ডিত জন। বিনয় পণ্ডিত ঠাকুরের অলৌকিক ক্ষমতার প্রকাশ দেখেছেন, শূন্যে মিলিয়ে যাচ্ছেন, মুহূর্তে 2-10টা দেহ তৈরি করছে। যে ঠাকুর একসঙ্গে এক জায়গায় ঘরে বসে আছে, আর একটা জায়গায় রাস্তায় গিয়ে ঘোরাঘুরি করছে, আর একটা ভক্তের বাড়ি গিয়ে তাকে রোগ সারাচ্ছে, একসঙ্গে অনেকগুলো দেহ তৈরি করছেন। এই যে অনিমা শক্তি, লঘিমা শক্তি, প্রচন্ড দুরন্ত ছিলেন ছোটবেলায়। মা চারুশলা দেবী মারতে যাচ্ছে, হনন করে নদীর উপর থেকে হেঁটে চলে যাচ্ছে, তিতাস নদীর উপর থেকে বাক্স বন্ধ করে নদীর জলে ফেলে দেওয়া হচ্ছে। সেখান থেকে ঠাকুর চাবি তালা মেরে, সেই বাচ্চা 6 বছরের বাচ্চা, সেই ঠাকুর তারপরের দিন ঘরে এসে দেখছে ঠাকুরের ঘরে বসে আছে। 12 বছর বয়সের ঘুমন্ত অবস্থায় পদ্মা নদীর মতো অত বড় বিশাল চওড়া নদী, উত্তাল স্রোত,
নৌকো ফুটে করে দিয়েছে ঠাকুরকে মেরে ফেলবার জন্য, ঠাকুরকে মেরে ফেলতে পারেনি। তারপর দিন সর্বানন্দ কর্মকার বিখ্যাত পদ্মার মাঝি, তারপর দিন ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুর খিলখিল করে হাসছে, কিরে আমাকে ঘুমন্ত অবস্থায় ডুবি মারতে চেয়েছিলিস? তা এই যে এত জন্মসিদ্ধ মানে কি, যে অনিমা গরিমা লঘিমা মহিমা, ঈশিত্তঞ্চ প্রসিদ্ধঞ্চ প্রাকাম্য